ডক্টর ইউনূসের যে ঐক্যমত্য কমিশন তা হতাশ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট হচ্ছে যে আসলে ঐক্যমত কার্যকর কিছু এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে হচ্ছে না। ভিপি নূর বলেছেন যে কিয়ামত পর্যন্ত ঐক্যমত হবে না। ঐক্যমত কমিশন নিজেরাই বলছে হতাশ। ঐক্যমত কমিশনের সভাপতি কিন্তু প্রফেসর ইউনূস, এই জন্য বলছি ইউনূসের ঐক্যমত কমিশন। তিনি নিজে সবসময় বৈঠকে থাকেন না, মাঝে মাঝে থাকেন, উদ্বোধন করেন, কিন্তু সহসভাপতি আলী রিয়াজ বেসিক্যালি এটা অপারেট করেন বা এখানে চেয়ার হোল্ড করেন, সভাপতিত্ব করেন বেশিরভাগ ক্ষেত্রে। তিনি দেখছেন যে না, ঐক্যমত হচ্ছে না, সবাই রাজি কিন্তু বিএনপি সহ 3টি দল রাজি না, বিএনপি একা রাজি না, নানানভাবে মৌলিক কোনো বিষয় একমত হচ্ছে না। যেসব বিষয় একমত হচ্ছে ওটা ওখানে আলোচনা না করলেও হতো, কিন্তু যেসব বিষয় একদম জরুরি, যেমন এক ব্যক্তি 10 বছরের বেশি কোনোদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, মানে এরকম অনেক মৌলিক বিষয়ে কোনোটাই একমত হতে পারছে না। আই রিপিট, যেসব বিষয় সবাই ঐক্যমত ওগুলো কারোর সাথে আলোচনা না করলেও সমস্যা ছিল না। এই জায়গাটা দেখে আলী রিয়াজ হয়তো হতাশ। তিনি বলছেন এখন তিনি অনুনয় বিনয় করছেন, একটু ছাড় দেওয়ার জায়গায় আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু এগোলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারবো। আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি। মানে আসছেন না, এখন অনুরোধ করছেন ভাই আসেন, একটু হেল্প করেন, একটু ছাড় দেন। রাজনীতি এই অনুনয় বিনয় হয় না, রাজনীতি চলে রিয়ালিজমে, আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার ইন্টারেস্ট তখনই আপনি ছাড় দিতে বাধ্য যখন জনগণ এর ভিন্ন কিছু চায়। অধিকাংশের কাছে আপনি হার মানতে বাধ্য, এটাই ডেমোক্রেসি, এটাই রাজনীতি। এই জন্য ঐক্যমত্য কমিশনে আলী রিয়াজ বলবেন যে ভাই একটু ছাড় দেন, একটু এদিকে আসেন, মানে এই কথাগুলো হচ্ছে ফালতু কথা, এগুলোর কোনো গুরুত্ব নেই। কোনো দল এভাবে আসবে না, তাদের লাভ ক্ষতি স্বার্থ ইন্টারেস্ট হিসাব নিকাশ করে আসবে। তাহলে ইন্টারেস্টের ক্ষেত্রে রাজনীতিতে কোনো ছাড় দেওয়া হয় না, বিশেষ করে নেগোসিয়েশনে একটা সুন্দর কনক্লুশন তখনই হয় যখন উইন উইন সিচুয়েশন হয়। ছাড় দেওয়া হয়, এর বিনিময়ে যদি আপনি আর ভালো কিছু পান তখন মানে উইন উইন। কিন্তু জিরো সাম গেম এটা পলিটিক্যাল নেগোসিয়েশনে হয় না, এটা অনেক জিরো সাম গেম, এটা গ্যাম্বলিং। আর এটা এই ধরনের আন্তরিক আলোচনায় কখনো জিরো সাম গেম হয় না। তো সেক্ষেত্রে ওই একটু ছাড় দেন, মানে এগুলোর কথার কোনো ভ্যালু নেই। তাহলে সমাধান কি? গণভোট দেয়া, জনগণকে সমাধান করতে দেয়। আর জনগণ চায় তার বিপরীতে, তখন আর কেউ স্বার্থের কথা বলার সাহস পাবে না। তো এই যে কথা যে একটু ছাড় দেয় জায়গায় আসুন, আপনারা এসেছেন আর একটু এগান, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে হতাশামূলক কথা। ঐক্যমত্য কমিশন আসলে হতাশ হয়ে পড়েছে, আশার আলো দেখছে না, ঐক্যের কোনো আলামত দেখছে না, যার ফলে এখন তারা এই কথাগুলো বলছে। ঐক্যমত্য কমিশনের 2য় পর্বের বৈঠকের 5ম দিনের আলোচনার শুরুতে এই আহ্বান জানান আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন, আপনারা আসুন, কিন্তু আরেকটু এগোলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারবো। আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি। নির্বাচন ও বিচারের প্রক্রিয়া চলছে জানিয়ে আলী রিয়াজ বলেন, এগুলো সমান্তরালভাবে চলবে। এই কথাগুলো কিন্তু দোয়াশাপূর্ণ কথা। নির্বাচনে বিচারের প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে না, এখানে তো পলিটিক্যাল পার্টিগুলো বা অধিকাংশ দল বা জনগণ শর্ত দিয়েছে যে আগে বিচার তারপরে নির্বাচন। আপনাকে বিচার করে আগে দেখাতে হবে, তারপরে নির্বাচনের বিষয়। আপনি সমান্তরালভাবে এখানে চালাতে পারবেন না। সংস্কার ও নির্বাচন সমান্তরালে চলবে, এটা ফাও কথা। সংস্কার না হলে কিসের উপর ভিত্তি করে আপনি চালাবেন নির্বাচনী প্রক্রিয়া? এটাই তো ঠিক হচ্ছে না। তো এই যে সমান্তরালে চলা, এই কথাগুলো ধোঁয়াশাপূর্ণ। মানে ঐক্যমত্য কমিশনে কোনো কথাবার্তায় বাস্তব ভিত্তিক না। যেমন এই যে সংস্কার ও বিচার এবং নির্বাচন সমানতালে চলছে, এই কথাগুলো ফেক কথা। এই 3টে সমানতালে চলতে পারে না। আপনাকে বিচার করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, তারপরে নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতি চালাতে হবে, এটা বাস্তবতা। কিন্তু আপনি বলছেন উল্টো লাইনের কথা। তার মানে এই ঐক্যমত্য কমিশন আসলে হতাশ, তাদের মাধ্যমে কিছু হবে না। তো এই জায়গায় পিনাকি ভট্টাচার্যের যে ট্রানজিশনাল গভর্নমেন্ট থিওরি,
সেটার বিকল্প নেই। মানে এই সরকার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নানান কারণে এই পলিটিক্যাল পার্টিগুলোকে এক জায়গায় এনে, মানে দেখেন এটা কিছু সহজ হিসাব মিলালেও তো হয়। আজকে যারা ঐকমত্য কমিশনে আছেন, আলী রিয়াজ, একটা বিষয় জাস্ট টেবিলে আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছবেন, এই জন্য যে পাস্ট লাগে, যে ব্যাকগ্রাউন্ড লাগে, এগুলো কিছুই তো নেই। যেমন জামাত এক মেরুর দল, বিএনপি অন্য মেরুর দল। এই আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এরা সারা জীবন কাদের সাথে ইন্টারাকশন করেছেন, তাদের চিন্তা দর্শন এগুলো এই বিভিন্ন মতাদর্শের এই রাজনৈতিক দলগুলোর সাথে যায়, তাদের কথা শুনবে, তাদের সাথে মিশবে, বা চোখের দিকে তাকালেই ঠিক আছে স্যার মেনে নিলাম, এইরকম কোনো হিস্ট্রি তো নাই। এটা যদি এই বিএনপি জামাত তারা সেই জিয়াউর রহমানের আমল থেকে একসাথে চলে আসছে, একে অপরকে চিনে আসছে, রাজাকার মুক্তিযোদ্ধা মিলেমিশে থেকে আসছে, তো এরা যদি কোনো একটা বিষয় একমতে পৌঁছাতে চায় আলোচনা করে সম্ভব। কিন্তু কোথায় আলী রিয়াজ, কোথায় ডাক্তার শফিকুর রহমান, কোথায় ডাক্তার তাহের, কোথায় রহিন হাসান প্রিন্স, কোথায় সালাউদ্দিন আহমেদ, কারোর সাথে কোনো মিল নেই। কোন মেরুর দল, কেউ ছিল হাসিনার দালাল, কেউ ছিল বাংলাদেশপন্থী, কেউ ভারতের দালাল, কেউ চীনপন্থী, কেউ রাশিয়াপন্থী, কেউ আমেরিকাপন্থী, কেউ ভারতপন্থী। এদেরকে আপনি একত্রে বসিয়ে ঐক্যমত করাবেন, এটা ফাও কথা। এর কোনো বাস্তব ভিত্তিক যুক্তিই নেই যে টেবিলের মাধ্যমে বসে হবে। এই জন্য আসলে গণভোট দেওয়ার কোনো বিকল্প নেই। আর কার্যকর সরকার কায়েম করতে হলে ওই জাতীয় সরকার, পিনাকি ভট্টাচার্যের ট্রানজিশন গভর্নমেন্ট থিওরি, যেখানে প্রফেসর ইউনূসই হবেন প্রধান উপদেষ্টা, তারেক রহমান ডেপুটি চিফ অ্যাডভাইজার, অন্য কোনো পদ সৃষ্টি করে ডাক্তার শফিকুর রহমানকে দিতে হবে, সৈয়দ রেজাউল করিমকে দিতে হবে, ভিপি নূরকে দিতে হবে, নাহিদ ইসলামকে দিতে হবে। সবাই মিলে যদি একটা জাতীয় সরকার গঠন করতে পারে, এরা ওই সরকার যদি এই বিষয়ে ঐক্যমত হতে পারে, সবাই সরকারের পার্ট থাকলে সম্ভব। কিন্তু থার্ড পার্টি হিসেবে এই আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদাররা এই বিএনপি জামাতকে সবাইকে এক লাইনে আসবেন, এটা কিছুতে বাস্তব ভিত্তিকই মনে হয় না। এরকম কোনো ইতিহাসই পৃথিবীতে নাই। আমি তো আগেই বলেছি, আপনারা দেখবেন যে সামনে বিএনপি পরিকল্পিতভাবে ঐকমত্য কমিশনে মারামারি বাজাবে। তখন এই আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার এদেরকে পেটাবে কেউ না কেউ, এদের উপর হামলা করবে। তখন এরা বলবে ভাই আর জীবন ঐকমত্য কমিশনের মিটিংয়ে আসবে না। রাজনৈতিক দলগুলো মারামারি করেও আবার আসবে, তারা রাজি হবে, কিন্তু এরাই বলবে যে না না এটা সম্ভব না। এই জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্রানজিশন গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। তারা আসলে হতাশ। একদিন মায়ের খেলে ঐকমত্য কমিশনে বা বিভিন্ন জায়গায় পার্লামেন্টে হট্টগোল, স্পিকারকে মেরে ফেলা ঘটনায় এই বাংলার ভূখণ্ডে আছে, এবং তাদের উত্তরসূরিরাই রাজনীতি করছে, চেয়ার ছোড়াছুরি, এবং পলিটিক্যাল পার্টির নেতা যারা ঐকমত্য কমিশনে যায় সবারই কোনো মারামারি করার বা এরকম এক্সপিরিয়েন্স আছে। এই জামাতের ডাক্তার তাহের কিংবা হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম, এরা সবাই মারদাঙ্গা নেতা ছিল। এদেরকে অনেকবার ঘোষণা দিতে হয়েছে এরকম যে ওদেরকে ঘেরাও দিয়ে পেটাও। মাওলানা রফিকুল ইসলাম খানের একটা ডায়লগ, যে ঘেরাও দিয়ে পেটাও। তো এই কাজ করতে হয়েছে, বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। তো এই জায়গাটায় আসলে এইভাবে কিছু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি হতাশা।